নিউ ইয়র্ক সিটির কুইন্সের আলোচিত এক বাড়ি নিয়ে চাঞ্চল্যকর প্রতারণার খবর বেরিয়েছে। অ্যাস্টোরিয়ার 36th অ্যাভিনিউয়ের 3 তলা এই রঙিন বাড়ি সম্প্রতি $2.5 মিলিয়ন বিক্রির জন্য লিস্টিং করা হলেও এর আড়ালে লুকিয়ে আছে বড় ধরনের প্রতারণার কাহিনী। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসে এই বাড়ির মালিকের $1 মিলিয়ন প্রতারণার তথ্য প্রকাশ পেয়েছে। খবরে বলা হয়েছে, কুইন্সের রঙিন বাড়ি, অন্ধকার গোপন কাহিনী। এই শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিক রশিদুন বুখারী নিউ ইয়র্কের বাংলাদেশি অভিবাসী সমাজের পরিচিত মুখ। ফেডারেল কোর্টে তিনি স্বীকার করেছেন, সম্পত্তি কেনাবেচার নামে অন্তত 3 বাংলাদেশি আমেরিকানের কাছ থেকে $1 মিলিয়নের বেশি হাতিয়ে নিয়েছেন তিনি। 2024 সালের জুনে তাকে 3 বছরের বেশি কারাদণ্ড ও প্রায় $15 লাখ ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়। স্থানীয় কয়েকজন বাংলাদেশি দাবি করেছেন তারাও একইভাবে প্রতারিত হয়েছেন এই ব্যক্তির কাছে, কিন্তু লোকলজ্জা ও অভিবাসন কর্তৃপক্ষের ভয়ে অনেকেই প্রকাশ্যে আসতে চান। আপনারা খবর পাইছে, এই খবরটা কমিউনিটির জন্য খুবই খারাপ। কমিউনিটির লোকজন আতঙ্কের মধ্যে আছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না যে এই ধরনের একটা ঘটনা আমাদের এলাকায় স্টুডিওর মধ্যে হয়েছে। এটা খুবই খারাপ, মানে আমাদের কমিউনিটির জন্য খুবই খারাপ একটা। ব্যাংক থেকে তো আপনি ডিরেক্টলি ইউ ক্যান গেট দ্য লোন, এটা কোনো সমস্যা না, কিন্তু যখন একটা পার্সোনাল ইনফ্লুয়েন্স থাকে, আমার যখন কমিউনিটিতে আমাকে লোকে চিনবে, আমি কাউকে বললাম যে ভাই আমি একটা ব্যবসা করতেছি, আপনাকে ইনভলভ হবেন নাকি, তখন গুড ট্রাস্টে গুড ফেইথে আপনাকে যখন টাকাটা দিল, এটা একজনের না আরো অনেকের লাইফটা মিজারেবল করে ফেলবো। কারণ তখন বলবেন না ভাই ওই লোকটা তো দিছিলাম, আমরা ধরা খাইছি, আমরা উই নট গোইং টু গো মোর এনিমোর উইথ দ্যাট কাইন্ড অফ ফ্রড। আর এটা হচ্ছে আমাদের বাঙালি সমাজের জন্য ইটস এ ভেরি ভেরি হোয়াট শুড আই সে স্যাড স্টোরি। আরো আগেও মানুষ খুব আফসোস করছে, এবং উনি যেভাবে চলাফেরা করছে কেউ বলতেই পারবে না যে উনি খুব একটা খারাপ লোক। যখন এটা বাস্ট হয়েছে তখন সবাই হতভম্ব। যেহেতু উনি এই এলাকারে, আমরাও হতভম্ব হয়েছি।